জি স্যার। ওকে, ধরো এইরকম টাইপের, অর্থাৎ আমি ইন জেনারেলটা লিখি। এটা এটা একটা স্পেসিফিক এক্সাম্পল লিখলাম আমি, ধরো এক্সাম্পল না, আমি লিখলাম যে এনি লিনিয়ার এক্সপ্রেশন ax প্লাস বি mod greater than equal to cx plus d মডিউলাস। এটা গ্রেটার দেন ইকুয়াল না হয় শুধু গ্রেটার দেন হইতে পারে, অর ax plus b less than equal to cx plus d। দেখো মডিউলাসের যখন আমরা যখন ফার্দার ম্যাথসে বা একটু হায়ার মডিউলাস করি, ওখানে কিন্তু এখানে আমি এক্সপ্রেশনটা লিখেছি অনলি ax প্লাস বি, তার মানে এখানে সিলেবাসটাতে শুধুমাত্র বলা হয়েছে লিনিয়ার এক্সপ্রেশনের মডিউলাস। এখানে কোয়াড্রেটিক আসতে পারবে না, অর্থাৎ এক্সপ্রেশনটা এরকম নেওয়ার সুযোগ নাই। কিন্তু ফার্দার ম্যাথসে এটাও আছে, ax স্কয়ার প্লাস bx প্লাস c এইরকম মডিউলাস হইতে পারবে, যে কোনো কিছুর মডিউলাস হইতে পারবে। কিন্তু এখানে শুধুমাত্র লিনিয়ার এক্সপ্রেশন, একটা সিম্পল লিনিয়ার এক্সপ্রেশনের মডিউলাস। আমার মূল থিওরি ছিল তোমরা করবা কিভাবে, বোথ সাইডে স্কোয়ার করে দিবা। তার মানে কি, আইদার দুই তিন ভাবে দেখাইছে। এক, ইউজিং ডেফিনেশন। দুই, গ্রাফিক্যালি। তিন, বোথ সাইডে স্কোয়ার করে। এই বোথ সাইডে স্কোয়ার করে যখন করবো, তার মানে এটাকে যখন আমি মডিউলাস সাইনটা তুলে দিব, আমি লিখব কি, এ এক্স প্লাস বি হোল স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু সি এক্স প্লাস ডি হোল স্কোয়ার। এরপরে নর্মালি আমি প্রসিড করব, নর্মাল কোয়াড্রেটিক আসবে, সলভ করব, দুইটা ভ্যালু আসবে বা একটা ভ্যালু আসবে, কোয়াড্রেটিকের রুল ইউজ করে আমি সলভ করব, একদম সিম্পল। সিমিলারলি এটাও এটাও আমি, সরি, এটা আমি মোট দিচ্ছি কেন, স্কোয়ার লেস দেন ইকুয়াল টু সি এক্স প্লাস ডি। বাট বলেছিলাম যদি এরকম হয় এক্স প্লাস বি মড গ্রেটার দেন ইকুয়াল টু সি এক্স প্লাস ডি, তার মানে কি সি এক্স প্লাস ডি এর উপরে মড নাই। অথবা এরকমও হইতে পারে এক্স প্লাস বি এর উপরে মড নাই, সি এক্স প্লাস ডি এর উপরে মড আছে। এই ক্ষেত্রে আমি বলেছিলাম যে তুমি চাইলে স্কোয়ার করে করতে পারবা, স্কোয়ার করে দাও। করে যে দুইটা অ্যান্সার আসবে সেই দুইটা অ্যান্সার ইনক্লুড হবে না, যে কোনো একটা অ্যান্সার বাদ যাওয়ার চান্স থাকে। আমি চান্স থাকে শব্দটা কেন বলছি, সামটাইম দুটোটা অ্যান্সার ইনক্লুড হয়ে যায়। তাহলে এইটা স্কোয়ার করেও করতে পারবা। এইটার ক্ষেত্রে দেখো, যখন বোথ সাইডে মডিউলাস থাকে স্কোয়ার করে করলে সবচেয়ে সেফ। কারণ এখানে আমাকে আর ডেফিনেশন ইউজ করতে হচ্ছে না, গ্রাফ আঁকতে হচ্ছে না, আমি স্কোয়ার করে করে ফেলবো, যেটার অ্যান্সার আসবে দ্যাট ইজ দ্য ফাইনাল অ্যান্সার। কিন্তু যখন এক পাশের ফাংশনে মডিউলাস থাকবে, আরেক পাশের ফাংশনে মডিউলাস থাকবে না, তখন স্কোয়ার করে করলে যে দুটো অ্যান্সার আসবে সেই দুটো অ্যান্সার ইনক্লুডেড না, একটা অ্যান্সার বাদ হয়। এই বাদটা কেমনে দিবা তুমি, এই বাদটা দেওয়ার জন্য দুইটা রুল, একটা হচ্ছে আবার সেই ডেফিনেশন, অর গ্রাফ। গ্রাফে দেখা যাবে যে একটা পয়েন্টে মিট করে, আমি যদি এইটার গ্রাফ আঁকি এবং এইটার গ্রাফ আঁকি, অর্থাৎ আমি যদি y ইকুয়াল টু মড অফ এক্স প্লাস বি এর গ্রাফ আঁকি, স্কেচ করি, অ্যান্ড y ইকুয়াল টু সি এক্স প্লাস ডি এর, দেখো এটা এটা হচ্ছে মড এক্স প্লাস বি এর স্কেচ, এটা হচ্ছে সি এক্স প্লাস ডি এর স্কেচ, আঁকলে দেখা যাবে যে যদিও আমি অ্যান্সার পাইছি দুইটা, তো দুইটা অ্যান্সার পাওয়া মানে কি দোনোটা গ্রাফ দুইটা পয়েন্টে মিট করবে, কিন্তু দেখা যায় আসলে দুইটা পয়েন্টে মিট করে না, একটা পয়েন্টে মিট করে। তার মানে যে পয়েন্টে মিট করছে সেই অ্যান্সারটাই আমি নিব। সিমিলারলি এটাও, তাই না? ব্যাপারটা তো এইটাই, এত কিছু না। আমি যদি একটা আমি র্যান্ডম, মাঝে মাঝে ওই কোয়াড্রেটিক গুলো সলভ করে দুইটা ভ্যালু পাই কিন্তু আনসার দেওয়া থাকে একটাই। ওইটাই তো বলতেছি এতক্ষণ ধরে আমি, দুইটা ভ্যালু পাইছো তুমি, অ্যান্সার একটা, কারণ একদিকে মডিউলাস ছিল আরেকদিকে মডিউলাস ছিল না। আচ্ছা। আমি তো এতক্ষণ এটাই বললাম যে যখন মডিউলাস এক পাশে থাকবে আর এক পাশে থাকবে না, তখন দুইটা অ্যান্সার যেটা পাইছো তুমি স্কোয়ার করে, সেই দুইটা অ্যান্সার রাইট অ্যান্সার না, একটা অ্যান্সার। আমি যদি একটা এক্সাম্পল আমি দুই তিনটা এক্সাম্পল নিয়ে দেখাইছি তো মডুলাস গুলো তোমরা, এক সেকেন্ড।
2x minus 3 mod less than 2 minus x mod। এটা সলভ করতে বললাম, কি করব? স্কোয়ার করে করব, কোনো সমস্যা নাই, তাই না? কি করব? স্কোয়ার দিস 4x square minus 12x plus 9, 4 minus 4x plus x square, 3x square minus 8x plus 5 less than 0, তারপরে 3x square minus 5x minus 3x plus 5 less than 0, then x কমন নিলে 3x minus 5 minus 1 কমন নিলে 3x minus 5, sorry, 0, 3x minus 5 into x minus 1 less than 0। এর পরের লাইনে এই দেখো, এই লাইন থেকে আমি এই দুইটা লাইন স্কিপ করে ডাইরেক্ট এটা লিখলেও চলবে, ক্যালকুলেটর দিয়ে করে ডাইরেক্ট এই লাইন লিখলেও চলবে। এর পরের লাইনে দেখি কে বলতে পার, আমাকে কে বলবা? অগ্নিব বলো তো, এর পরের লাইনের সলিউশন আমি কিভাবে লেখা উচিত আমার এখন? আমার আমার ভ্যালু কি কি? আমি ইকুয়াল টু 0 লিখলে আমার ভ্যালু কি কি হইতো? x এর ভ্যালু 1 আর 5/3। তো আমার এখন এই ইনইকুয়ালিটির জন্য আমি অ্যানসারটা কিভাবে লিখবো দেখি বলো। কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট, দুইটা ওয়ার্ড শিখিয়েছিলাম। কনভার্জেন্ট বলতে এখন কি এক্সটা দুইটার মাঝে মাঝে থাকবে নাকি এক বড়টার বড় ছোটটার ছোট, কিভাবে বলতে, এটা বলো, অ্যানসারটা বলো। কনভার্জিং হ্যাঁ বলো না, অ্যানসারটা কি লিখবো বলো। 1 to 5/3 1 আর 5/3, কারণ 5/3 বড় আর এখানে 1, রাইট? তার মানে কি this, এইটা অ্যান্সার। এটা অ্যান্সার কি না? হ্যাঁ স্যার। কিন্তু যদি এটা গ্রেটার হইতো, অর্থাৎ ফাইনালি যদি আমার এটা এখানে এখানে আসতাম আমি, তাহলে গ্রেটার দেন 0 হইতো, তখন অ্যান্সার কি লিখতাম? x greater than 1 less than গ্রেটার দেন 5/3 লেস দেন 1, থেকে বড়। রাইট? এই জায়গাটা যদি কেউ না বুঝে, আমি বলছিলাম যে এখানে এসে ধরো এই ইনইকুয়ালিটিটা মডুলাসটাকে স্কোয়ার করে এখানে রিচ করাটা সবাই পারবে। স্কোয়ার করলাম, সবগুলোকে এক জায়গায় আনলাম, আনার ক্ষেত্রে প্লাস মাইনাস দিয়ে মাল্টিপ্লাই টাল্টিপ্লাই করতে হইলে করলাম, করে ফাইনালি আমি একটা এইরকম কিছুতে রিচ করলাম, করার পরে এরপরে এই যে অ্যান্সারটা লিখলাম, এইটা যদি কেউ না বুঝো তার মানে তোমার এস এর নলেজটা এখনো পাকাপোক্ত না। এস এ তোমার নলেজটা যদি নড়বড়ে থাকে তাহলে এই জায়গাটাতে তুমি, আমি বলেছি যখনই দেখবা যে তোমার কোনো একটা জায়গায় তোমার সমস্যা হচ্ছে, তুমি ভিজুয়ালাইজ করতে পারছো না, আটকায় যাচ্ছ, আগাইতে পারতেছো না, কল্পনা করতে পারতেছো না, তাহলে ওই জায়গায় তুমি স্টাক করো, নোট করো, আমার সাথে কথা বলো, জানাও, অথবা নিজে একটু স্টাডি করে রিসার্চ করে ওই জায়গাটা তুমি ক্লিয়ার করো। তুমি যদি মনে করো যে আচ্ছা এটা একটু ইগনোর করে চলে যাবা, তাহলে ভুল, তাহলে তোমার ভালো রেজাল্ট আসবে, তুমি একটা জায়গায় আটকে যাবা। পাস করতে পারবা, কেউ ফেল করবে না, কিন্তু পাস করার জন্য তোমরা পড়তেছো না, এই পরিশ্রম করতেছো না, তোমরা একটা এক্সেলেন্ট রেজাল্ট করার জন্য পরিশ্রম করতেছো, খেয়াল রাখো। সো এইখানে এইখান থেকে এই পয়েন্টটা যদি এখনো কেউ স্ট্রাগল করে থাকো, এস এর বইটা খোলো, পে1 বইটা খোলো, কোয়াড্রেটিক চ্যাপ্টারে যাও, কোয়াড্রেটিক ইনইকুয়ালিটিটাকে নিজেরা স্টাডি করো, তারপরে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলো। কোয়াড্রেটিক ইনইকুয়ালিটি, ওকে, তাহলে আমরা এটা সলভ করলাম। আমি একটা চাকে এখানে এটা স্কোয়ার কেন দিলাম আমি এখানে? হ্যাঁ, তাহলে এটা স্কোয়ার করে সলভ করলাম। আমি যদি আরেকভাবে করতাম,
কি লিখতাম আমি? দেখো আমি যদি আরেকভাবে করি ডেফিনেশন দিয়ে, তার মানে 2x মাইনাস 3 লেস দেন 2 মাইনাস এক্স, তার মানে বোথ পজিটিভ নিছি, বোথ পজিটিভ নিছি, তার মানে আমি অ্যাকচুয়ালি এটা নিছি, কি করছি, 2x মাইনাস 3 গ্রেটার দেন ইকুয়াল টু 0, 2 মাইনাস এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0। মনে আছে তো ডেফিনেশনটা? mod of x equal to x if x greater than equal to 0, mod of x, mod of x বলতে mod of fx, anything, minus x if x less than 0, that was our definition। তার মানে আমি এখন mod of 2x minus 3 কে লিখেছি 2x minus 3, which means 2x minus 3 greater than equal to 0। mod of 2 minus x কে আমি লিখেছি 2 minus plus 2 minus x, positive 2 minus x, which means 2 minus x greater than equal to 0। সো এখান থেকে আমার অ্যান্সার আসে কি, 3x less than 5, which means x less than 5/3। এখান থেকে আমার আসবে, প্রথমটা থেকে আসবে x greater than equal to 3/2 and x less than equal to 2, তার মানে xটা 3/2 এর বড় এবং 2 এর ছোট, এবং অ্যান্সারটাও কিন্তু ওইখানেই আছে। সো আমার অ্যান্সার এটা আমি নিতে পারতেছি। ডেফিনেশনের সেকেন্ড পার্ট, ডেফিনেশন দিয়ে করলে একটু বড় হয়ে যায়, আমি আবার পজিটিভ নিব, 2x মাইনাস 3, এটা পজিটিভ নিব, তারপরে 2 মাইনাস এক্স নেগেটিভ নিব, এটাকে সলভ করব। আবার 2 মাইনাস এইটা নেগেটিভ নিব, এইটা পজিটিভ নিব। সো ডেফিনেশন দিয়ে না গেলেই বেটার, আনটিল আনলেস আমি বাধ্য যাইতে, আর দুই পাশে নেগেটিভ নিলে তো আবার আরেকটা আসবে। সো ওই ডেফিনেশনে আমি আর যাচ্ছি না, এটা তোমরা স্কোয়ার দিয়ে করবা, অনেক বড় হয়ে যাবে। কিন্তু আমি যেটা দেখাইতে চাই, ধরো যে কনফিউশনটা তুমি বলছিলা, তোমরা বলছিলা যদি এটা এমন হইতো, এই টাইপের হইতো, ফর এক্সাম্পল এইটাই যদি আমি করতাম 2x মাইনাস 3 লেস দেন 2 মাইনাস এক্স, এটা আমি একটা নিজের থেকে বানায় না নিয়ে একটা এক্সাম্পল নেই। যদি এটা হইতো 2 মাইনাস 3x লেস দেন মড অফ x মাইনাস 3, যখন এক পাশে মডুলাস থাকবে আর এক পাশে থাকবে না, দেখছো এখানে এই পাশে মডুলাস নাই, এই পাশে মডুলাস, তোমরা আছো আমার সাথে, কথা শুনতেছো তো নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই পাশে লেফট সাইডে মডুলাস নাই, রাইট সাইডে মডুলাস আছে, ফাইন। আমি স্কোয়ার করে করব, করলে কিন্তু অ্যান্সার দুইটা আসবে, রাইট? ধরো এটা করি, 2 মাইনাস 3 হোল স্কোয়ার। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার লেফট সাইডে তো মডুলাস ছিল না, তো স্কোয়ার করছেন যে, হ্যাঁ স্কোয়ার যখন আমি দিব বোথ সাইডে দিতে হবে, কিন্তু এইখানে এসে আমি যে দুইটা অ্যান্সার পাবো সেই দুটো অ্যান্সার আমার ফাইনাল অ্যান্সার ইনক্লুডেড না, একটা অ্যান্সার এক্সক্লুড হবে। এক্সক্লুডটা করব কি দিয়ে, আমি জানবো কিভাবে কোনটা বাদ আর কোনটা অ্যান্সারে থাকবে? সেটা আমাকে করতে হয়, যে বলেছি
ডেফিনেশন। সো এটা স্কোয়ার করে না করে বেটার, কারণ স্কোয়ার করে করলেও কিন্তু তোমার অ্যান্সার একটা বাদ দেওয়ার জন্য তোমাকে ডেফিনেশনের হেল্প নিতে হবে, অর গ্রাফের হেল্প নিতে হবে। আচ্ছা আমি এটা করি, তাহলে কি হয়, 4 মাইনাস 12x প্লাস 9x স্কোয়ার মাইনাস x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, which means 8x স্কোয়ার minus 6x minus 5 less than 0। মিডল টার্ম করলে x এর ভ্যালু কি কি হয় এটা থেকে দেখো তো একটু। Square 5/4 or -5? x equal to 5/4 আর x equal to minus half। তাহলে যেহেতু মাইনাস হাফ ছোট এবং এটা হচ্ছে ওভারঅল লেস দেন, এই যে লেস দেন, সো আমি অ্যান্সারটা লিখবো মাইনাস হাফ লেস দেন এক্স লেস দেন 5/4। কিন্তু আমি অ্যান্সারে শিওর যে এখানে দুটোটা অ্যান্সার নাই, যে কোনো একটা অ্যান্সার, মানে অ্যান্সারটা হবে যে এইরকম, আইদার এইটা হবে, আইদার অর অ্যান্সারটা এটা হবে। এইটা অ্যান্সার থাকবে না যে অ্যান্সারটা পাইছে। হ্যাঁ থাকতো, যদি এখানেও মডুলাস থাকতো, যদি এখানেও মডুলাস থাকতো তাহলে অ্যান্সার এটাই। কিন্তু যেহেতু এখানে মডুলাস ছিল না, তাহলে আমি যে অ্যান্সারটা পাইছি সেই অ্যান্সারটা না, অ্যান্সার হবে যে আইদার এটা অর এটা। কিভাবে জানবো কোনটা? দেখো আমি একটু ডেফিনেশন ইউজ করি। 2 মাইনাস 3x লেস দেন এক্স মাইনাস 3, এক্স মাইনাস 3 গ্রেটার দেন ইকুয়াল টু 0। কি করছে মডুলাস, মানে এক্স মড অফ এক্স মাইনাস 3 কে পজিটিভ এক্স মাইনাস 3 রেখেছি, হুইচ মিনস এক্স মাইনাস 3 গ্রেটার দেন ইকুয়াল টু 0। ডেফিনেশনের ফার্স্ট পার্ট। এখান থেকে আমি পাচ্ছি কি, দিস লেস দেন দিস, তাই কি না? ঠিক আছে কি, আমি -4x এখানে -5, সরি কি করলাম আমি, -4x শুধু -5। -5, হ্যাঁ -5, সো x গ্রেটার দেন 5/4। when, এটা কখন, এই 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 ইকুয়েশনটা ভ্যালিড কখন, when x গ্রেটার দেন ইকুয়াল টু 3। অ্যান্সার পাচ্ছি কি আমি, x গ্রেটার দেন 5/4 while x is greater than equal to 3, while, this is the while, মানে this inequality is valid while x is greater than equal to 3. So from this inequality we got answer this, Then valid. which হ্যাঁ, which doesn't comply, it doesn't make sense। x যখন, আমি যদি এটা বাংলায় বলি, x যখন 3 এর বড় তখন 5/4 তো 1 পয়েন্ট সামথিং, 5/4 হচ্ছে 1.25। তার মানে অ্যান্সারটা যদি 3 এর বড় হইতো আমি নিতে পারতাম, কিন্তু অ্যান্সারটা 3 এর ছোট, কারণ আমার অ্যান্সারটা 3 এর বড় আসতে হবে, কারণ কন্ডিশন হচ্ছে 3 এর বড় হইতে হবে। সো এটা ইনভ্যালিড। এবার যদি আমি সেকেন্ড পার্ট অফ ডেফিনেশন ইউজ করি, সেকেন্ড পার্ট অফ ডেফিনেশন, তার মানে 2 মাইনাস 3x লেস দেন মাইনাস x মাইনাস 3, which means 2 minus 3x less than minus x plus 3, which means minus 2x less than 1, which means, আচ্ছা এখানে ডেফিনেশনটা ভ্যালিড কখন, x minus 3 less than 0, which means x less than 3। এখানে হচ্ছে x greater than minus half। আমি কি করতেছি, আমি -2 দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই ডিভাইড করে দিলাম, which means আমি অ্যান্সার পাইছি এটা, while x less than 3। তো মিলতেছে, x greater than minus half যখন less than 3, so minus halfটা কিন্তু less than 3, মেক সেন্স? তাহলে আমার অ্যান্সার হচ্ছে, আমার ফাইনাল অ্যান্সার হচ্ছে x greater than minus half। এটাই দেখো, হাফ minus half less than x মানে হচ্ছে x greater than minus half, which is this answer।
এখন যদি আমি গ্রাফ আঁকতাম, দেখো যদি গ্রাফ আঁকতাম, আমি y ইকুয়াল টু 2 মাইনাস 3x গ্রাফটা যদি আঁকি, 2 মাইনাস 3x নাথিং বাট জাস্ট এন স্ট্রেট লাইন। আমি 2 মাইনাস 3x আঁকার জন্য x 0 নিলে আমি y পাচ্ছি 2, আর x 1 নিলে y পাচ্ছি -1। তার মানে জিরোর x যখন 0 y তখন 2, এইটা x যখন 1 y তখন -1। তার মানে x যখন 1 y তখন হ্যাঁ -1, x যখন 1 -1, তার মানে x 1 হলে y -1, এইখানে -1 1 1 2, তার মানে এই পয়েন্টটা। সো আমার স্ট্রেট লাইনটা হচ্ছে এইটা, এইটা হচ্ছে y ইকুয়াল টু 2 মাইনাস 3x এর গ্রাফ। এবার আরেকটা আঁকবো, এটা হচ্ছে গেল এইটার কার্ভ আঁকলাম। তারপরে y ইকুয়াল টু mod of x minus 3। তো আগে আমি y ইকুয়াল টু x minus 3 এঁকে ফেলি। x 0 নিলে y হচ্ছে -3, আবার x 1 নিলে y হচ্ছে, বা y 0 নিলে, আমি যদি বলি যে y 0 নেই, y 0 নিলে x হচ্ছে 3। সো 0 -3 একটা পয়েন্ট, 0 -3 কোথায়, -2 -3, 0 -3 তে এইটা একটা পয়েন্ট, আর একটা হচ্ছে 3 0। সো এইটা, সো এই দুই, এইটা একটা স্ট্রেট লাইন, বাট এটার মড যেহেতু এটা রিফ্লেক্ট করে চলে যাবে এইদিকে। মানে দিস ইজ মাই গ্রাফ। এটা হচ্ছে y ইকুয়াল টু মড অফ x মাইনাস 3 এর গ্রাফ। তাহলে দেখো দুইটা কার্ভ মিট করেছে কোথায়, মাইনাস হাফে। এই যে আমার -1টা কিন্তু এখানে সামওয়্যার -1, দেখছো মিলে গেছে, যে আমার অ্যান্সার আসছে কিন্তু x গ্রেটার দেন -1। আসো নাকি তোমরা? হ্যালো? হ্যাঁ স্যার বুঝছি। হ্যালো। হ্যাঁ হ্যালো, কনফিউশন কি দূর হইতেছে? হ্যাঁ স্যার ক্লিয়ার। আচ্ছা, তাহলে স্যার দোনো সাইডে মডুলাস থাকলে দুইটা ভ্যালু আসবে, আর এক সাইডে মডুলাস থাকলে যে কোনো একটা ভ্যালু যে আসবে। হ্যাঁ, যে কোনো একটা ভ্যালু আসবে। বুঝছি স্যার। তার মানে স্কোয়ার করে করবা, কিন্তু ফাইনালি ওই ডেফিনেশনটা তোমাকে একটু ইউজ করতেই হবে, কারণ দুইটা ভ্যালু যেটা আসবে, মানে এক সাইডে মডুলাস থাকলে আর এক সাইডে না থাকলে যে দুইটা আসবে, সেই দুইটা তোমার ফাইনাল অ্যান্সারে রাখতে পারতেছো না, একটা অ্যান্সার বাদ দিতে হচ্ছে। কেন বাদটা কেমনে দিবে, তুমি শিওর হবে কিভাবে যে কোনটা আছে কোনটা বাদ? তার জন্য ডেফিনেশন লাগবে অথবা গ্রাফ লাগবে, এটাই বলছি কথা, সামারি এটাই। ইভেন এইটাও দেখো, আমি আরেকটা করি, আরেকটা করে চলে যাই আমার ইয়েতে, ওয়ার্কশিটে। যদি আমি এটাও করি, এগুলি করাই, তোমরা এগুলি করার কথা তো এতক্ষণ এতদিনে, যেমন 2x গ্রেটার দেন x মাইনাস 1, তাও সেম 4x স্কোয়ার গ্রেটার দেন x minus 1 হোল স্কোয়ার, which means 4x square greater than x square minus 2x plus 1, which means 3x square plus 2x minus 1 greater than 0। তো x এর ভ্যালু কি কি বলো তো একটু? x এর ভ্যালু হবে যে 1/3 আর -1। x equal to 1/3 আর -1, তার মানে অ্যান্সার হবে যে x গ্রেটার দেন দিস এন্ড x লেস দেন -1। বাট আমাকে এখন আবার একটু গ্রাফ স্কেচ করি, ডেফিনেশন যদি না করতে চাই গ্রাফটা স্কেচ করি। ধরো y ইকুয়াল টু 2x, এটা যেহেতু 2x টা ইজি আঁকা, y ইকুয়াল টু 2x হচ্ছে সাম লাইন ইজ দিস, জাস্ট একটা আন্দাজ করে আঁকলে হবে, কারণ গ্রাফটা তোমার পারফেক্ট হওয়ার দরকার নেই। আরেকটা হচ্ছে, এটা হচ্ছে y ইকুয়াল টু 2x, অরিজিন দিয়ে যায় একটা লাইন। আরেকটা আঁকতে হবে y ইকুয়াল টু মড অফ x মাইনাস 1। তো
y ইকুয়াল টু x মাইনাস ওয়ান এর গ্রাফ আঁকতে গেলে x যদি জিরো নেই y হচ্ছে মাইনাস ওয়ান, আবার y যদি জিরো নেই x হচ্ছে ওয়ান। তার মানে একটা পয়েন্ট হচ্ছে ওয়ান কমা জিরো, আর একটা পয়েন্ট হচ্ছে জিরো কমা মাইনাস ওয়ান, জিরো কমা মাইনাস ওয়ান। সো ওয়ান কমা জিরো এইখানে, আবার জিরো কমা মাইনাস ওয়ান এইখানে। তার মানে এই লাইনটা, কিন্তু এই লাইনটা রিফ্লেক্ট করবে, রিফ্লেক্ট করে এদিকে যাবে, হুইচ ইজ দিস। এই পার্টটা থাকবে না, যেহেতু এটা মড। দিস ইজ মাই গ্রাফ। এটা হচ্ছে y ইকুয়াল টু মড অফ x মাইনাস ওয়ান। দেখো মিট করছে কোথায়, মাইনাস পার্টে নাকি প্লাস পজিটিভ সাইডে না নেগেটিভ সাইডে? পজিটিভ সাইডে। পজিটিভ সাইডে। তার মানে অ্যান্সার হচ্ছে x গ্রেটার দেন ওয়ান বাই থ্রি। এই অ্যান্সারটা নাই ফাইনাল অ্যান্সারে। সো গ্রাফটা ইজিয়ার। গ্রাফটা ইজিয়ার। এটা এটা হ্যাঁ, গ্রাফ ইজিয়ার। গ্রাফে যদি তুমি এক্সপার্ট হও, গ্রাফ হচ্ছে আমার জন্য কনভিনিয়েন্ট গ্রাফ, সময় কম লাগবে চটচট গ্রাফটা আঁকতে পারলে। গ্রাফ দিয়ে তুমি একটা আইডিয়া পেয়ে যাচ্ছ। আচ্ছা, এখন ইন্টিগ্রেশনের বাই পার্ট কতটুকু করতে পারছো? আমি ডিতে ওইটা। কি রে, এখানে কেউ আর কথা বলতেছে না কেন? অগ্নিব, আহাদ, জি স্যার। ইন্টিগ্রেশন বাই পার্টস করতে পারছো, সময় পাইছো? প্রথম দিকে বই থেকে নাকি ইউনিক কোচিং থেকে? হুম, আচ্ছা, আমি একদম লেটেস্ট পেপার থেকে কয়েকটা অঙ্ক করতেছি, তোমরা একটু দেখো। এর আগে আমি একটু আমার শিডিউলটা ঠিক করে ফেলি, ক্লাস টেস্ট শিডিউল। নেক্সট 2 ডেজ আমি দুইটা ক্লাস টেস্ট নিব। দেখি আমি তোমাদেরকে একটা অপরচুনিটি দেই টু চুজ দ্য টপিকস। আমি নিজে টপিক চুজ করতে পারতাম, কিন্তু ক্লাস্টারটা কি হবে দেখি, বলো। এটা তোমাদেরকে আমি সুযোগ দিচ্ছি তোমাদের প্রিপারেশনের উপর বেস করে। পার্শিয়াল একটা একটা হবে যে আমি বলি, আমি ক্লাস্টারটা করতেছি কারণ পার্শিয়াল ফ্র্যাকশন যখন আমি বলবো, পার্শিয়াল ফ্র্যাকশন সেটার সাথে বাইনোমিয়াল রাখতে হবে আমাকে, সেটার সাথে আমাকে ইন্টিগ্রেশন হোল রাখতে হবে, কারণ এখানে ইন্টিগ্রেশন অটোমেটিক আসে। পার্শিয়াল ফ্র্যাকশন, বাইনোমিয়াল, ইন্টিগ্রেশন একটা ক্লাস্টার হইতে পারে, প্লাস ডিফারেন্সিয়েশন। আচ্ছা, আমি ডিফারেন্সিয়েশনটা এক্সক্লুড করার সুযোগ আছে। ডিফারেন্সিয়েশন বলতে এখানে ডিফারেন্সিয়েশন যখন বলবো, শুধু ডিফারেন্সিয়েশন যখন বলবো, খেয়াল রাখো এখানে কিন্তু প্যারামেট্রিক ঢুকে যায়, ডিফারেন্সিয়েশন অফ ইমপ্লিসিট ফাংশন ঢুকে যায়, ডিফারেন্সিয়েশন অফ নর্মাল ফাংশন ঢুকে যায়, ম্যাক্সিমা মিনিমা বের করা ঢুকে যায়, অনেক কিছু ঢুকে যায়। ঠিক আছে, ফর এক্সাম্পল, আচ্ছা এটা এক্সাম্পলে যাচ্ছি পরে। এরপরে এখানে আরেকটা ঢুকে, ট্রাপিজিয়াম রুল। এটা একটা ক্লাস্টার। ঠিক আছে, ট্রাপিজিয়াম রুলের সাথে ট্রাপিজিয়াম রুল, হ্যাঁ, যখন আমি পাঁচ পেপার থেকে চুজ করব তোমার জন্য, দেখা যাবে এমনও হইতে পারে যখন তুমি ইন্টিগ্রেশন করতেছো, আমি যখন একটা পার্শিয়াল ফ্র্যাকশন স্প্লিট করলাম, একটা রেশনাল ফাংশন স্প্লিট করে পার্শিয়াল ফ্র্যাকশন করলাম, সেটাকে সামটাইম বাইনোমিয়াল এক্সপ্রেস করতে বলে, সামটাইম ইন্টিগ্রেট করতে বলে, ইন্টিগ্রেট করে আবার এটা একটা স্পেসিফিক ফর্মে অ্যান্সারটা দিতে বলে। সে স্পেসিফিক ফর্মে যখন অ্যান্সারটা দিতে বলে, তখন কিন্তু দেখা যাচ্ছে লগারিদমের অ্যাপ্লিকেশনও চলে আসে, অর্থাৎ লগারিদমের রুলসগুলো তোমার থাকতে হয়। এই জন্য আমি বলেছি P3টা পড়তে হয় কনসলিডেটেড ওয়েতে, অনেক কিছু একসাথে চলে আসে, তার মানে এখানে লগারিদমও চলে আসে। ঠিক আছে,
সেটা কয় মার্কেট টেস্ট? কয় মার্ক সেটা আমি কোশ্চেন করতে গেলে বোঝা যাবে। আচ্ছা, কয়টা কোশ্চেন? আমি বেশি না, তিনটার বেশি দিব না, তিনটা ম্যাথ দিব। ঠিক আছে, কারো কোনো অপিনিয়ন থাকলে বলো, কারো কোনো, আমি কিন্তু এইটার সিরিয়াসলি দিবা, হাল্লা ফাল্লা করে দিবা না। আহাত কিছু বলতে চাইলে বলো। পার্শিয়াল ফ্র্যাকশন নলেজ পুল আছে তোমাদের, এখন শুধু প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, আর প্রবলেম দেখানো আমাকে। প্র্যাকটিস করবা, প্রবলেম দেখাবা। বাইনোমিয়াল জানো, ইন্টিগ্রেশনটা লেটেস্ট করাইছি যেহেতু নতুন, আর একটু প্র্যাকটিস করতে হবে। তো হতে পারে এটা তোমরা 2 নম্বরে দিতে পারো। আর মডিউলাস ট্রিগোনোমেট্রি, ডিফারেন্সিয়েশন, ইমপ্লিসিট, প্যারামেট্রিক, এগুলো একটা ক্লাসটা হতে পারে। এখন বলো তোমরা কোনটা আগে দিবা। এটা 1 নম্বর করব, এটা 2 নম্বর করতে পারি, অথবা এটা 1 নম্বর, এটা 2 নম্বর, যেটা মোস্ট এগ্রি করবা এর মধ্যে। এটা এটা একটু মাথায় ঘুরাও, আমি এর মধ্যে ইয়েতে যাই একটা, একটা আমার একটা ওয়ার্কশিট নেই, এক সেকেন্ড। হোয়াটসঅ্যাপে পাঠাইছি, আমি এখানে শেয়ার দিচ্ছি, দেখো। দেখতে পাচ্ছ? হ্যালো। আচ্ছা, বেটার আমি ইয়ে করি, শেয়ারটা ইয়ে করি। স্যার ফার্স্ট টেস্টটা কি নেক্সট ক্লাস হবে? এক সেকেন্ড, আমি একটু ইয়ে করি।
এখন সুবিধা হচ্ছে না দেখতে? একসাথে বোর্ড আর ইয়ে হ্যাঁ দেখা যাচ্ছে? হ্যাঁ ওকে। Using integration by parts, find the exact value of this. এখন আমাকে দেখে মনে আছে কিনা কারো? ইন্টিগ্রেশন অফ 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স কি? হ্যালো, হ্যালো, হ্যালো। জি স্যার। কিরে মাত্র না, কথা বলতেছো না কেন তোমরা? স্যার 1/, আচ্ছা tan inverse ইন্টিগ্রেশন 1 অফ কে বাই x, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, চিল্লায় চিল্লায় পড়াইছে, কি বলো না ইন্টিগ্রেশনটা, হাত বলো। এটা হচ্ছে k বাই a হ্যাঁ, tan inverse 1 x by x. tan ইনভার্স এক্স বাই এ। এটা মুখস্থ, এটা এটা ফর্মুলা, এটা এস্টাবলিশ করলাম, দেখাইলাম না। হ্যাঁ স্যার। ইন্টিগ্রেশন অফ, এখানে ইয়ে আছে নাকি? সারিকা, তাহিন, মাহির, ইয়েস স্যার। এই ক্লাসটা ছিল তোমরা? বুঝি নাই স্যার। এই ক্লাসটা যেদিন আমি এটার উপরে যেদিন ক্লাস নিয়েছি, শুধু এটার উপর একটা ক্লাস নিয়েছিলাম আমি। করছিলাম তো মনে হয় স্যার। এটা এটা খুব বেসিক একটা ফর্মুলা, ইন্টিগ্রেশন অফ এনি কনস্ট্যান্ট, কে এটা হচ্ছে কনস্ট্যান্ট ইন্ডিকেট করছে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। তার মানে ফর এক্সাম্পল আমি যদি এখন এইরকম একটা ইন্টিগ্রেশন আসে, ধরো 2 স্কোয়ার বা 3x স্কোয়ার প্লাস 5, দেখো এটা যদি -5 হয় করতে পারবে না তুমি, মানে ইন্টিগ্রেশন এটা আমার এই রুলে পড়বে না। এই রুলটা হচ্ছে নিচে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ফর্মের কিছু একটা আসতে হবে। আবার বলছি, দিস ফর্মুলা, এই tan ইনভার্সের ফর্মুলাটা অ্যাপ্লিকেবল অনলি ওয়েন সাম কনস্ট্যান্ট নিউমেরেটরে থাকবে, সাম কনস্ট্যান্ট, কোনো এক থাকতে পারবে না নিউমেরেটরে, এখানে কোনো এক থাকতে পারবে না, দেয়ার মাস্ট বি নাম্বার, পিওর নাম্বার, ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হইতে হবে। এক্স স্কোয়ার মাইনাস সামথিং হলে হবে না, এক্স স্কোয়ার আগে নেগেটিভ থাকলে হবে না এটা, এবং এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ফর্মে হইতে হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ফর্মে নাই। দেখো এটা নিচেরটা কি ফর্মে আছে, 3x² + 5 ফর্মে আছে। তার মানে আমাকে এটাকে 1/3 এই ফর্মে 1/3 কমন নিতে হবে, অর্থাৎ 2 এর জায়গায় 2 থাকবে, 3 কমন নিয়ে ফেলে এটা হয়ে যাবে x² + 5/3। অলরাইট, তো এবার 2/3 আমি ইন্টিগ্রেশন সাইনের বাইরে নিয়ে আসবো, 1/x² + 5/3। এখনো আমাদের এই চেহারায় পড়ে নাই, x² + a চেহারায় পড়ে নাই। তার মানে 2/3 1/x² + এবার রুট ওভার দিব, √5/3 হোল স্কোয়ার dx। এখন দেখো আমার ফর্মুলায় পড়ে গেছে। তার মানে আমি এখন লিখবো, অ্যান্সার হচ্ছে 2/3 আমার নর্মালি থাকবে tan ইনভার্স x/a, তার মানে tan ইনভার্স x/√5/3 প্লাস, দ্যাটস ইট, ডান। অলরাইট, এখন সিম্পলিফিকেশন করব আমি। তাহলে ইন্টিগ্রেশন অফ k/x² + a² হচ্ছে tan ইনভার্স, কিন্তু আমাকে ইন্টিগ্রেশন করতে বলতেছে কি? কাকে ইন্টিগ্রেট করতে বলতেছে এখানে? আনসারটা কি? tan ইনভার্স ইন্টিগ্রেট করতে বলতেছে। কিন্তু আমার তো আসলে ইন্টিগ্রেশন শিখতে আমি এটার ইন্টিগ্রেশন tan ইনভার্স আছে, কিন্তু tan ইনভার্সের ইন্টিগ্রেশন কি আমি তো জানি না। ইয়েস, ddx বলছে। আমি ddx অফ tan ইনভার্স জানি, যে ddx অফ tan ইনভার্স x হচ্ছে 1 + x²। ddx অফ tan ইনভার্স x কি? 1/1 + x²। এই জন্য ইন্টিগ্রেশন অফ 1/1 + x² হচ্ছে tan ইনভার্স x।
তাই না? কিন্তু ওরা বলছে ইন্টিগ্রেট করা, এই জন্য বাই পার্টস বলছে, ইন্টিগ্রেট করা বাই পার্টস 0 to 2 tan ইনভার্স হাফ এক্স, এটা ইন্টিগ্রেট করতে বলতেছে। সো আমি কি করব, বাই পার্ট যেহেতু বলেই দিছে, এই যে বাই পার্টস বলেই দিছে, ইন্টিগ্রেশন বাই পার্টস। 1/1 plus x square হবে। হ্যাঁ, তাইলে আমি করব কি, 1 by কাকে ইউ x ধরবো, বাই পার্ট যেহেতু কাকে ইউ ধরবো কাকে ভি ধরবো বলো? আমি ইউ ধরতে হবে tan ইনভার্স 1/2 কে, আর ভি ধরতে হবে 1 কে। তাহলে ইউ, আমার রুলটা কি ছিল, ইন্টিগ্রেশন অফ ইউ ভি ডিএক্স এর রুল ছিল ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিইউ ডিএক্স ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স ডিএক্স, তাই না? তার মানে ইউ, ইউ কত, আমি tan ইনভার্স x/2 integration of v dx minus integration of d dx of tan inverse x/2 integration of 1 dx whole dx. So tan inverse x/2 integration of 1 এর dx হচ্ছে x minus ddx of tan inverse x হচ্ছে ওই যে 1/1 plus x square, 1/1 plus x square, তার মানে x/2 whole square into x dx. Are you there, people? আছো? জি স্যার। কি করছি, সিম্পলি ইউভি মেথড অ্যাপ্লাই করছি, ইন্টিগ্রেশন বাই পার্টস, ইন্টিগ্রেশন ইউভি মেথড অ্যাপ্লাই করছি, তাই না? এই লাস্ট ক্লাসের লেটেস্ট একদম তাজা তাজা নলেজ যেটা আছে। সো এটাকে সাজাই, x tan ইনভার্স x/2 মাইনাস ইন্টিগ্রেশন অফ, এটাকে যদি আমি একটু গুছায় লিখি, উপরে 4 চলে যাবে, এখানে x, এদিকে হয়ে যাবে 4 প্লাস x স্কোয়ার dx। তার মানে এইটা থাকুক tan x tan ইনভার্স x/2 মাইনাস, এখন এটা কোন মেথডে করব দেখি, আমাকে কে বলবা, আহাদ বলো তো, এটাকে ইন্টিগ্রেট করতে গেলে আমি কি মেথড অ্যাপ্লাই করবো, আবার কি ওই মেথডটা অ্যাপ্লাই করতে পারবো? কোন মেথডটা অ্যাপ্লাই করবো বলো? দেখছো ইন্টিগ্রেশন যে কত রকমের চলে আসে। u by v দিয়ে করতে হবে। হ্যাঁ, u by v না, ইন্টিগ্রেশন কোন ইউ বাই ভি মেথড নাই তো। আহাদ, হচ্ছে এটা ইনভার্স করে তাসফিয়া, তাসফিয়া, হ্যালো, ডাকলে কথা না বলে যে বিরক্ত লাগে এগুলো। ফুল কমন নিয়ে তারপর লন 4 প্লাস এক্স হ্যাঁ এই তো, তার মানে রুলটা বলো না, রুলটা কি? একটা রুল নাম আছে তো রুলটার। এফ প্রাইম এক্স বাই এফ এক্স। ম্যান এটাই তো শুনতে চাইতেছি, এফ প্রাইম এক্স বাই এফ এক্স যদি হয়, আমরা জানি যে এটা লন এফ এক্স। মনে নাই, পলিনোমিয়াল বাই পলিনোমিয়াল, সাইন বাই কস, কস বাই সাইন, এক্সপোনেনশিয়াল বাই এক্সপোনেনশিয়াল, এই চার টাইপের ইন্টিগ্রেশন যদি আসে, ইউ শুড লুক ফর দিস রুল। আমি এগুলো করাইতেছি, যেগুলো ভিডিওগুলো দেখো না, মনে রাখো না। এখন দেখো, কেউ কিন্তু কারো মাথায় কিন্তু এখন এই মুহূর্তে যেটা আমরা tan ইনভার্সে ইন্টিগ্রেশন করছি, কেউ কেউ চট করে চিন্তা করতে বলে, স্যার নিচে তো 4 প্লাস এক্স স্কোয়ার আছে, এটাকে 4 কে তো আমি 2 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার লিখতে পারি, তাহলে tan ইনভার্স x/2 লিখতে পারি না? না, উপরে তো শুধু কনস্ট্যান্ট না, উপরে 4x। আমি বলেছি এই tan ইনভার্সের রুলটা অ্যাপ্লিকেবল হবে অনলি ওয়েন উপরে কনস্ট্যান্ট, অর্থাৎ নিউমারেটর কনস্ট্যান্ট থাকবে, নিচে a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হবে।
কিন্তু নিচে স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ফর্মে থাকলে উপরেরটা শুধু কনস্ট্যান্ট না, উপরে 4x, হুইচ মিন্স উপরেও পলিনোমিয়াল নিচেও পলিনোমিয়াল। আমি সেটাকে বলতেছি যে এই ধরনের ইন্টিগ্রেশন পলিনোমিয়াল বাই পলিনোমিয়াল যখন হবে, অর্থাৎ পলিনো বা পলিনোমিয়াল, এটা শর্ট ফর্ম লিখলাম, যদি হয় ইউ শুড, এই যে এই এফ প্রাইম এক্স বাই এফ এক্স এর রুলটা অ্যাপ্লিকেবল হবে। কখন হবে চট করে মাথায় আসবে কিভাবে? যখনই দেখবে যে কোনো একটা ইন্টিগ্রেশন পলিনোমিয়াল বাই পলিনোমিয়াল, হ্যাঁ এই পলিনোমিয়াল বা পলিনোমিয়াল হইলে সব সময় যে এই রুলে পড়বে তা না, কখন পড়বে? যদি নিচের পলিনোমিয়ালটার ডেরিভেটিভ উপরেরটাকে হয়, উপরেরটাকে এমন ফর্মে লেখা যায় যেটা নিচেরটার ডেরিভেটিভ। হ্যাঁ, এই জন্য এফ প্রাইম এক্স বাই এফ এক্স, অর্থাৎ এটার ডেরিভেটিভ উপরে থাকতে হবে, অথবা এক্সপো বাই এক্সপোনেনশিয়াল বাই এক্সপোনেনশিয়াল টাইপগুলো, অথবা সাইন বাই কস টাইপগুলো, অথবা কস বাই সাইন টাইপগুলো, এই টাইপের গুলো আসলে এই চেহারায় পড়ার সুযোগ থাকে। তো আমার চেহারায় পড়তেছে এখন, এখন আমি ফেলতে গেলে আমাকে কি করতে হবে? আমি জানি যে 4 প্লাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত, 4 প্লাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত? 2x। সো আমি এখানে উপরে আছে 4x, আমি কি করলাম কি 2 কমন নিয়ে নিলাম। যদি শুধু এক থাকতো তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করতাম, বাইরে হাফ দিতাম, এখানে 2 দিতাম, এখানে হাফ দিতাম। এখন হচ্ছে 4x আছে, 2 বাইরে নিয়েছি, 2x করছি, কারণ আমি অলওয়েজ মিলাইতে হবে। সো ডান। এখন দেখো ইন্টিগ্রেশন, এটার অ্যান্সার হবে যে লিখবো কি আমি, x tan ইনভার্স x বাই 2 তো আছেই, মাইনাস 2 ln 4 প্লাস এক্স স্কোয়ার। ডান। প্লাস সি দেওয়ার দরকার নাই, কারণ কি এখানে লিমিট আছে, আমি এখন লিমিট দিব। তাহলে আমি লিমিটটা দিয়ে নিয়ে আসি। এখন আমি লিমিট দিব 1 tan ইনভার্স, আচ্ছা এটা আমি আরেকটা শীট ইয়াতে চলে যাই, x tan ইনভার্স x বাই 2 x tan ইনভার্স x বাই 2, তারপরে কি ছিল, মাইনাস 2 ln 4 প্লাস এক্স স্কোয়ার, মাইনাস 2 ln 4 প্লাস এক্স স্কোয়ার। লিমিট হচ্ছে কত ছিল লিমিট, 0 থেকে 2, 0 থেকে 2। এবার বসাই 2 tan ইনভার্স 2 বাই 2 মাইনাস 2 ln 4 প্লাস 2 স্কোয়ার, 0 minus 2 ln 4 plus 0. So 2 tan inverse 1, sorry, 1 minus 2 ln 8 plus 2 ln 4. So 2 tan inverse 1 মানে হচ্ছে 2 পাই বাই 4, কারণ tan inverse 1 হচ্ছে পাই বাই 4, মাইনাস, দেখো এগুলি ডেসিমালে নিতে পারবে না, তুমি এক্সাক্ট রাখতে বলছে, এই যে দেখছো এক্সাক্ট ভ্যালু, তার মানে ডেসিমালে না, পাই বাই 4 এ পাই বাই 4 ফর্মে রাখতে হবে। মাইনাস 2 ln 8 কেও ডেসিমালে নেওয়ার দরকার নেই, এইভাবেই থাকবে। আর এখানে প্লাস 2 ln 4, তাহলে এটাকে একটু যদি সাজায় লিখতে চাই আমি, এটা পাই বাই 2, আর এটা এখানে হয়ে যাবে 2 কিউব, 2 ln 2 কিউব প্লাস 2 ln 2 স্কোয়ার। যদি একটু গুছায় লিখি, পাই বাই 2 মাইনাস 2 6 ln 2 প্লাস 2 4 ln 2। বুঝছো কি করছি, কোন অ্যাপ্লাই করছি, কোন রুল অ্যাপ্লাই করছি? পাওয়ারটা multiply লন এর পাওয়ার রুল, হ্যাঁ। সো পাই বাই 4 মাইনাস 2 ln 2, 6 ln 2 আর এখানে 4 ln 2, তাহলে মাইনাস 2 ln 2। দিস ইজ দ্য অ্যান্সার। আসো, তোমরা আছো, শুনতেছো, বুঝতেছো? একদম লেটেস্ট পেপার অঙ্ক এটা। সরি, এটা কিন্তু
2 লন 2 না তো, এটা কত? অ্যান্সার তো হাফ পাই লন 2 দিতেছে, তার মানে এখানে পাই বাই 2 মাইনাস 3 আসবে, 2 কিউব, তাহলে 6, এখানে 4, না ঠিকই আছে, আমি হয়তো আনসার ভুল লিখতে পারি, চেক করে নিও। এখন দেখো এরপরে নাম্বার 2টা, এগুলো লেটেস্ট পেপার অঙ্ক, একেবারে একদম লেটেস্ট, যেটা তোমাদের এই বছর পরীক্ষা হওয়ার কথা ছিল। প্রুভ দ্যাট দিস, প্রুভ দ্যাট দিস, কি প্রুফ করতে বলতেছে? কোসেক 2 থিটা মাইনাস কট 2 থিটা ইকুয়াল টু tan থিটা। তো কোসেক 2 থিটা মানে, আমি এখন লেফট আইডেন্টিটি প্রুফের ক্ষেত্রে আমাদের অ্যাজ ইউজুয়াল রুল কি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ করব। তো লেফট হ্যান্ড সাইড হচ্ছে কোসেক 2 থিটা মাইনাস কট 2 থিটা। তো কোসেক 2 থিটা কি করা যায়, এখানে আমি 1 বাই সাইন 2 1 থিটা by লিখতে পারি, sin মাইনাস কট 2 থিটা কি করতে পারি, cos 2 থিটা বাই sin 2 থিটা। রাইট হ্যান্ড সাইডে শুধু থেটা আছে, এই যে tan এর সাথে শুধু থেটা, তো তার মানে আমাকে এখানে ডাবল অ্যাঙ্গেল গুলোকে সিঙ্গেল অ্যাঙ্গেলে কনভার্ট করতে হবে, লজিক। সো লেটস প্রথমে লিখি sin 2 থিটার ফর্মুলা জানি, কে বলবা sin 2 থিটার ফর্মুলা? তাহিন বলো কুইক। sin 2 থিটার ফর্মুলা, টু সাইন থেটা cos থেটা মাইনাস cos 2 থিটার ফর্মুলা দুইটা আছে, 1 মাইনাস 2 সাইন স্কয়ার, তিনটা cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, আর 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা, আর 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। কোনটা লিখবো? উই ডোন্ট নো ইয়েট, এটা লিখে ফেলি আগে। অফ দরকার নাই তো, সরি, এখানে আমি নিচে দুটোটাই তো সাইন 2 থিটা, তো আমি এলসিএম করে ফেলি না, বেটার। সাইন 2 থিটা এদিকে হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা, সো 1 মাইনাস cos 2 থিটা হচ্ছে 2 সাইন স্কয়ার থিটা, আর এটা সাইন 2 থিটা হচ্ছে গিয়ে 2 সাইন থিটা cos থিটা। তো 2 2 কাটা হয়ে যায় sin theta by cos theta, which is tan theta, which is right hand side showed। ঠিক আছে, তারপরে বি পার্টে বলতেছে ইন্টিগ্রেট করো, কাকে ইন্টিগ্রেট করো? লিমিট হচ্ছে পাই বাই 4 থেকে পাই বাই 3 কোসেক 2 থিটা মাইনাস কট 2 থিটা, এটাকে ইন্টিগ্রেট করব। সো কোসেক 2 থিটা মাইনাস কট 2 থিটা ইকুয়াল টু, অলরেডি আমি প্রুফ করে ফেলেছি, tan থিটা। সো tan থিটা পাই বাই 4 পাই বাই 3 দিত। tan থিটাকে আবার ইন্টিগ্রেশন আমি জানি না, কিন্তু আমি এটা জানি যে tan থিটা মানে হচ্ছে sin থিটা বাই cos থিটা। একটু আগে বলেছি sin বাই cos আর cos বাই sin, পলি বাই পলি বা x পাবে, হ্যাঁ, তার মানে f প্রাইম x বাই f x এর ফর্মুলা এটা ফেলা যাবে। ফেলতে হলে আমাকে কি করতে হবে? আমি জানি যে ddx অফ fx, অর্থাৎ এই ফর্মুলা যদি আমি এখন, -1 কম ইয়েস, তার মানে cos থিটার ডেরিভেটিভ যেহেতু আমি জানি মাইনাস sin থিটা, সো লেটস মেক ইট মাইনাস sin থিটা। হ্যাঁ, তাহলে মাইনাস যেহেতু আনছি এখানে একটা মাইনাস দিব, cos থিটা যেভাবে আছে সেভাবে থাকবে, তো মাইনাস লন cos থিটা। সো এবার লিমিট বসাই দিব, ইন্টিগ্রেশন হয়ে গেলে লিমিট বসাবা, পাই বাই 3 পাই বাই 4, তাহলে মাইনাস লন cos, আচ্ছা এটা ওই পেজে চলে যাই, মাইনাস লন cos থিটা, সো মাইনাস লন cos থিটা, লিমিট হচ্ছে পাই বাই 3 পাই বাই 4, তার মানে মাইনাস লন cos পাই বাই 3 মাইনাস লন cos
পাই বাই 4। সো মাইনাস লন কস পাই বাই 3 মানে হচ্ছে কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি মানে হাফ। সো লন হাফ মাইনাস cos pi by 4 মানে হচ্ছে 45 ডিগ্রি, cos Root 45 2 by ডিগ্রি 2. 1 by root 2 বা root 2 by 2, so minus root 2 by 2, which means minus ln 1 plus ln 2 plus root 2 by 2। এখানে ln a by b এর ফর্মুলা ভাঙলাম, so ln 1 0, এটা 0, so 0 plus ln 2 সেটা কেমনে করছেন? মাইনাস লন 1 প্লাস লন 2। ln a by b এর ফর্মুলা ভাঙছি। ln a by b মানে কি? ln a minus ln b না, ওইটা মারছি। ও এখানে লন আছে তো, আমি কি করতেছি এখানে, লনটা বাদ দিয়ে ফেলছি, দেখতেছো না তোমরা? আমি তো কি রে, এখানে লন আছে তো। সো প্লাস লন রুট টু মাইনাস লন রুট টু, সো এই রুট টু কাটা, সো লন অফ 2 to the power half, which means half ln 2 short। এই যে লন হাফ লন 2 প্রুফ করতে বলছি, বুঝতেছো? হ্যাঁ স্যার। তারপরে দেখো, এইটাও লেটেস্ট পেপারের অঙ্ক। কি বলেছে? The equation of the curve is y equal to this, y equal to e to the power minus 5x tan square x for একটা ডোমেইন দিয়ে দিয়েছে মাইনাস পাই বাই 2 থেকে প্লাস পাই বাই 2 ডোমেইন দিয়ে দিয়েছে। Find the x coordinate of the stationary points of the curve, give your answer correct to 3 decimal places of places where appropriate। তার মানে কি, কি করতে হবে? একদম কমন সেন্স কি বলে তোমার, কি করতে হবে? স্টেশনারি পয়েন্ট বের করার জন্য কি করতে হয়? 0 হ্যাঁ, dx equal to 0. দ্যাটস ইট, ডিডিএক্স বের করব। তার মানে এখানে ডিডিএক্স টা বের করতে গেলে, যেহেতু এটা একটা ইউভি, ই টু দি পাওয়ার মাইনাস 5x কে ইউ ধরবো, tan স্কয়ার x কে ভি ধরবো, ইউভি মেথড অ্যাপ্লাই করব, একটা কমপ্লিকেটেড এক্সপ্রেশন আসবে, সেটা সলভ করব, x এর ভ্যালু বের করব, দ্যাট উড বি স্টেশনারি পয়েন্ট, তাই না? দেখি এটা কি চেহারা দাঁড়ায়। আমি যদি এটাকে ডিফারেন্সিয়েট করতে চাই, নাম্বার 3টা, ddx অফ ই টু দি পাওয়ার মাইনাস 5x tan স্কয়ার x, which means u ddx of v, আচ্ছা আজকে আসিফ আসে নাই না, মাইনাস tan স্কয়ার x প্লাস ddx of e to the power minus 5x, u ddx of v plus v ddx of u। তাহলে e to the power minus 5x ddx of tan স্কয়ার x কি হবে? 2 tan x, আর তারপর ddx of tan x হচ্ছে sec স্কয়ার x, sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার, সরি মাইনাস কেন লিখতেছে, প্লাস tan স্কয়ার x ddx of e to the power x হচ্ছে মাইনাস 5 e to the power minus 5x। তো লিখলে এটাকে, আমি যদি e to the power minus 5x কমন নেই, দাঁড়াবে কি? 2 tan x sec square x minus 5 tan square x, tan square x, এটা হচ্ছে আমার ddx। এখন এটাকে আমি সলভ করব, তার মানে ওটাকে যদি আমি সলভ করতে এখানে থাকি, ফর স্টেশনারি পয়েন্ট, আচ্ছা এটা চলে যাই, e to the power 5x e to the power minus 5x হচ্ছে 2 tan x sec square x, 2 tan x sec square x, 2 tan x sec square x minus 5 tan square x minus 5 tan square x, এটা, this is equal to 0 for stationary point।
which means a to the power minus 5x not equal to 0. So 2 10x sec square x minus 5 10 square x 0, কারণ এটা নট ইকুয়াল টু 0 কোন এক্সপোনেনশিয়াল ফাংশন কখনো 0 হয় না, মাস্ট বি পজিটিভ। সো সেটা দেখাতে হবে না। না না, জাস্ট লিখে দিবে, স্টেট করবা, যে দেখানোর সুযোগ নাই তো, এগুলো গ্রাফ আঁকতে হবে, না মানে স্টেট করতে হবে স্টেট করতে হবে। এই যে এতটুকুই, এটা মাইনাস 5 নট ইকুয়াল টু 0, এটাই স্টেটমেন্ট। এটা আমি করছি এতটুকুই, বাংলা মানে ইংরেজিতে কোনো কথা লেখার দরকার নাই। আচ্ছা, এখান থেকে আমি যদি tan x কমন নেই, tan x কমন নিলে হবে যে 2 sec square x মাইনাস 5 tan x 0। এখান থেকে tan x 0 or 2 sec square x minus 5 tan x equal to 0। tan x 0 থেকে x 0 আসবে, হ্যাঁ, আর এখান থেকে আসবে sec square x কে আমি এখন আবার 2 1 plus tan square x minus 5 tan x equal to 0, তার মানে 2 into 1 plus tan square x, 2 into 1 plus tan square x কি ছিল, 1 plus tan square minus 5 tan x minus 5 tan x 0, which means 2 tan square x minus 5 tan x plus 2 equal to 0। এবার মিডল টার্ম করলে কি হয়, -4 tan x tan x এর ভ্যালু কি কি আসবে, tan x equal to half আর tan x হচ্ছে একটা 2 আর একটা হচ্ছে হাফ অর, সো tan x 2 মানে হচ্ছে যে x equal to tan inverse 2, আর এখানে x হচ্ছে tan inverse pi by tan inverse হাফ। দেখো তো tan inverse হাফ কত ভ্যালু, আর tan inverse 2 কত, 0.464 tan inverse 2 আর 2 হচ্ছে 1.11 রেডিয়ানে ছিল ক্যালকুলেটর, হ্যাঁ tan inverse 2 এর ভ্যালু আবার বলো, 1.107 1.107, আর এখানে x এর ভ্যালু tan inverse হাফ 0.464 0.464। এটা মনে হয় দেখো তো পাই বাই 2 থেকে এটা ভ্যালুটা কত, মানে পাই বাই 2 এর ভ্যালু কত নিউমেরিক্যালি, 1.57 তার মানে দুটোটাই ইনক্লুড আছে অ্যান্সার, এইটাও আছে এটাও আছে। চাইছি কি এখানে ফাইনালি ফাইন্ড দি এক্স কোঅর্ডিনেটস অফ দি স্টেশনারি পয়েন্টস অফ দি কার্ভ, তার মানে স্টেশনারি পয়েন্টস এখানে আমরা এখন তিনটা পাইলাম, একটা জিরো আগের আগের স্লাইড ইয়াতে, এখান থেকে পাইছি x 0, আর এটা থেকে পাইছি আমি x এর ভ্যালু একটা 1.107, আর একটা হচ্ছে 0. x কোঅর্ডিনেট যেহেতু চাই, tan পজিটিভ কোয়াড্রেন্ট গুলোতে হ্যাঁ tan পজিটিভ আচ্ছা ঠিক আছে পরে না মাইনাস পাই বাই 2 থেকে প্লাস পাই বাই 2 বলছে তো, Yes. পজিটিভে আসছে, সবগুলো তো পজিটিভ আসছে, তার মানে নেগেটিভ দিকে মাইনাস পাই বাই 2 থেকে প্লাস পাই বাই 2 হইলে তার মানে আচ্ছা ভ্যালু আরেকটা আমি নেগেটিভ দিকেও নিতে পারবো তো, অনেকগুলো আসছে তো, tan ইনভার্স, হ্যাঁ অ্যান্সার এটা নেগেটিভও থাকবে, কারণ মাইনাস পাই বাই 2 থেকে প্লাস পাই বাই 2 মানে হচ্ছে এই 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 দুইটা কোয়াড্রেন্ট, মানে এদিকে আসতে পারবে মাইনাস পাই বাই 2 আবার প্লাস পাই বাই 2, ফার্স্ট এন্ড ফোর্থ, এটা বুঝছো, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টের ভ্যালু আসবে, তার মানে এখানে স্টেশনের পয়েন্ট অনেকগুলো আসছে, একটা 0 এক্স কোঅর্ডিনেট, আর একটা হচ্ছে 1.107
0.464 মাইনাস 1.107 আবার মাইনাস 0.464, 5টা স্টেশনের পয়েন্ট, আমাকে অ্যান্সারটা দেখতে হবে। ঠিক আছে, আচ্ছা অ্যান্সারটা, এটা আমি কোন ইয়ারের দেখি, এটা এই লেটেস্ট ইয়ারের, কিন্তু এক্সাক্ট কোন ভেরিয়েন্ট আমি নিচ্ছি আমার খেয়াল নাই, দেখে এর করে দিব আমি, জানাই দিব, অ্যান্সার গুলো পাঠিয়ে দিব আমি। এরপরে দেখো পরে এসে হ্যান্স সলভ দ্য ইকুয়েশনস দিস, এটা সলভ করতে বলতেছে। সরি, এটা হ্যান্স, আমি আগের পার্ট পড়ালি, এটা এ পার্টটা, তারপরে বি পার্টটা। বাই ফার্স্ট এক্সপান্ডিং দিস tan 2 theta প্লাস 2 theta so that tan 4 theta equal to this, তার মানে কি 2 theta tan a প্লাস b এর ফর্মুলা আগে ভাঙবো। a প্লাস tan a প্লাস b এর ফর্মুলাটা কার মনে আছে দেখি বলো তো, tan a প্লাস b, tan a প্লাস b কে tan a বলবা? plus tan b হ্যাঁ, divided by 1 minus tan a. ইয়েস, আবার tan 2 2a, 2 tan a divided by 1 minus. হ্যাঁ এই ফর্মুলাগুলো ভাঙতে ভাঙতে দেখা যাবে যে এটা এই চেহারায় চলে আসবে, tan 4 থিটা, tan 2 থিটা প্লাস 2 থিটা মানে tan 4 থিটা, তার মানে এটাকে এক্সপান্ড করব, করতে করতে একটা স্টেজে এটা আসবে। ঠিক আছে, আচ্ছা এটা করি তো একটু, তার মানে tan 2 থিটা, বেটার এভাবে লিখি, tan 4 থিটা মানে হচ্ছে tan 2 থিটা প্লাস 2 থিটা, তাহলে tan a প্লাস b এর ফর্মুলা আমরা জানি, tan a প্লাস b হচ্ছে tan a tan b divided by 1 minus tan a tan b, so tan a plus tan b divided by 1 plus tan a tan b, so tan a plus b, tan a plus tan b, তার মানে 2 tan 2 theta divided by 1 plus tan square theta। আচ্ছা, আবার 2 tan 2 theta মানে হচ্ছে যে 2 tan a 1 প্লাস, এটা এই 2 থিটাকেও চাইলে আমি থেটা প্লাস থেটা লিখেও করতে পারি, একই কথা আসবে। হ্যাঁ, আবার tan 4 থিটাকেও চাইলে আমি 2 ইন্টু 2 থিটা দিয়ে করতে পারতাম, এইটাই আসতো, কিন্তু ওরা বলছে tan a প্লাস b, 2 থিটা প্লাস 2 থিটা দিয়ে করতে, তাই এইভাবে করলাম। তো 2 tan থিটা প্লাস tan 2 থিটা, 2 tan থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, 1 প্লাস tan 2 থিটা আবার হচ্ছে যে 2 tan থিটা ডিভাইডেড বাই, আচ্ছা হ্যাঁ 4 tan 2 theta দিয়ে করলে তো, হ্যাঁ, আচ্ছা 2 tan 2 theta হুম, দিয়ে করলে 1 প্লাস tan স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা হোল স্কয়ার
1 plus tan square theta whole square plus 4 tan square theta। তাহলে এটার সাথে এটা কাটাকাটি গিয়ে উপরে একটা 1 plus tan square থাকবে, সো 4 tan theta ইন্টু 1 plus tan theta, আর এদিক দিয়ে হবে যে 1 plus 2 tan square theta plus tan to the power 4 theta plus 4 tan square theta। সিম্পলিফাই করলে 4 tan theta plus 4 tan square theta divided by 1 plus 6 tan square theta plus tan to the power 4 theta। তার মানে আমি tan এইটাকে আরো এক্সপান্ড করে যদি এদিকে যাও, এটা এই চেহারায় আসবে। ঠিক আছে, এটা বড় হয়ে যাচ্ছে। ভাঙতে ভাঙতে আমি কোথায় আসছি দেখছো, খেয়াল করছো? এখন প্রত্যেকটা দেখো, ছিল tan 4 থিটা, এখন দেখো tan এর সাথে সব থেটা হয়ে গেছে। ঠিক আছে, এক্সপান্ড করলে এটা এই চেহারাতে আসবে। আর একটু সামনের দিকে গেল। আমি টেস্টের ডেটটা টপিকটা স্পেসিফাই করে তোমাদেরকে জানাই দিব। আর এই শীটটার বাকি একটা দুটো অঙ্ক আছে, মানে একটু দেখিও, নিজেরা ট্রাই করিও। ঠিক আছে, আমি ক্লাস শেষ করে ফেলতেছি আজকে। Yes. হুম।